রেকর্ডিং আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আইসিটির একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সিআইএসডি। ভাই সিআইএসডি যে কতটা গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জায়গা থেকে এনে নিতে পারবেন। সিআইএসডি দেখলে যে কোনো জায়গায়, মার্কেট তো আর নির্ধারিত কোনো বিষয় না। নির্ধারিত যদি কোনো বিষয় থাকতো তাহলে আমরা কি করতাম, যে কইতাম যা পয়সা থাকি ওই রেজিস্ট্যান্সে আসলে ট্রেড নিব, ওই সাপোর্ট লেভেলে আইসা ট্রেড নিব। তো হচ্ছে আমরা ওইটা কিন্তু মার্কেট কই থেকে মুভ দিয়ে দেয় আমরা জানি না। আমরা মার্কেট আপের থেকে যে জায়গা থেকে আমরা ভাবিও না ওই জায়গা থেকে মার্কেট মুভ দিয়ে দেয়। ওকে, এই মুভটা যে দিছে, এই মুভটা কেন দিল, কী কারণে দিল, মানে এটা যদি আমরা বুঝতে পারি, মানে ওই মুভটা দিছে আসলে ওই মুভটা কেন দিল, কী কারণে দিল, আমরা এটা শিখবো। তো সিআইএসডি দেখে ফার্স্ট অফ অল যদি দেখি সিআইএসডিটা কি, সিআইএসডি হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল কনফার্মেশন। আমরা এইগুলো আরও আমাদের জোনগুলোতে আমরা সব থেকে বেশি খুঁজবো। একটা সাপোর্ট লেভেলে খুঁজবো, একটা রেজিস্ট্যান্সে খুঁজবো। ওকে, সিআইজিও ধরেন এইভাবে আসতেছে, মার্কেট এভাবে মুভ করছে, এখানে মুভ করছে, এখানে মুভ করছে। তো মুভ করার পর এই জায়গাতে কি হইলো, এই জায়গাতে সেলাররা আসলো। এখন দেখলেন রিটেস্ট করতে গিয়া আমাদের এই যে সেলারদের এসএল হিট। ওকে, আমরা সিআইএসডি তার আগে একটা জিনিস বলে রাখি, সিআইএসডি দেখার আগে আমরা 5 মিনিটেও দেখতে পারবো, আপনার হচ্ছে 3 মিনিটে দেখতে পারবো। 3 মিনিটে দেখলে আমাদের জন্য বেস্ট হবে, 3 মিনিট অ্যান্ড 5 মিনিট। বাট 5 মিনিটে বেটার কনফার্মেশন পাওয়া যায়। 5 মিনিট অপেক্ষা করলে আমরা হয়তো একটু পরে এন্ট্রি নিব। এই যে এসএলগুলা হিট সিআইএসডি দেখলেন 3 ক্যান্ডেল আসলো মার্কেটে, মানে সেলাররা ভালো মোমেন্টাম আসতেছে, সেলারদের ভালো একটা মোমেন্টাম আসতেছে। এখন দেখলাম যে সেলাররা এখান থেকে কি করছে, উইক দিয়ে এসএল হিট করেছে, মানে এই যে সেলটা ছিল এটা আমাদের জন্য কি ম্যানুপুলেশন, মানে সিআইএসডি আমরা 3 ক্যান্ডেল দেখলাম সিআইএসডি। এখন যদি মার্কেট এখান থেকে যদি দেখি লিকুইডিটি সুইপ হওয়ার পর এই যে আগে যে সেলটা করছে সেলারদের লিকুইডিটি সুইপ, এখন মার্কেটে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এই যে এখন আমাদের মার্কেটে এন্ট্রি নেওয়ার পালা। কেন এন্ট্রি নেওয়ার পালা? কারণ ফার্স্ট অফ অল যদি দেখি মার্কেট যদি উপরে চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকতো, এখান থেকেই চলে যেত, এখান থেকেই উপরে চলে যেত। এই যে এটা নিচে আসতো না, হয়তো এখান থেকে আসার পর কি এইখান থেকে আইসা উপরে চলে যেত, এই জায়গাটা থেকে মার্কেট উপরে চলে যেত, ওই যে উপরে এখান থেকে চলে যেত যদি ও আসা চিন্তা ভাবনা করতো। কিন্তু না, আইসা কী করলো, এই জোনটাকে যখন ব্রেক করে ফেললো, তার মানে আমাদের উপরের লিকুইডিটি সুইপ হয়েছে মার্কেটের। আগে যারা সেল করেছিল ওদেরকে বের করে দিচ্ছে, এখন মার্কেটের র্যালি শুরু হবে যদি এই জোনটা ব্রেক করে। এটা দেখেই আমি মার্কেটে ট্রেড করি, এটা দেখেই। জি ভাই, এত দেরি কেন ভাই? সমস্যা নেই, বলেন। বিটিসিতে তো ভাই আসছিলাম, আমাদের তো এসএল মেসেল হিট করে দিচ্ছে। ওকে, এই যে দেখেন বিটিসিতে আমরা এই জায়গাতে ট্রেড নিয়েছিলাম, শালা। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে একটা ট্রেড রান করছি, আমার $4 প্রফিটে চলতেছে। আমি কি ট্রেডটা কি ব্রেক ইভেন করে হোল্ড করব নাকি? হ্যাঁ ব্রেক ইভেন করে হোল্ড করেন। বাট আপনি যদি দেখেন ভাই এই জায়গাটাকে, এই জোনটাকে ব্রেক করছে না, লাল শাহজালাল মার্কেট রকেট, এইটাই আমাদের সিআইএসডি হিসাবে কাজ করবে। বাট আমরা সিআইএসডি আমি বলতে গেছিলাম কিন্তু ক্লাসের মাধ্যমে বলি নাই। হ্যাঁ বিটিসি উপরে যাচ্ছে। ওকে বিটিসি ওই যে আঙ্গু এসএল হিট করে উপরে যাচ্ছে। ওকে আমরা ভাই ক্লাসে মনোযোগ দিই, আগে ক্লাসে শিখি আগে। তো ফার্স্ট অফ অল দেখলাম এইভাবে মার্কেটে বায়ার আসতেছে। আমি সবসময় বলি যে প্রথম চান্সেই আপনারা বাই করবেন না। মার্কেটে ম্যানিপুলেশন বলতে একটা জিনিস থাকে। আমাদের উপরে দেখলাম একটা রেজিস্ট্যান্স, উপরে একটা এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা, আপনারা যে কোনো জায়গা থেকে এন্ট্রি পাবেন। বাট এই বিষয়টা যদি আমাদের জোনে হয় তাহলে আমাদের জন্য আরও বেশি বেটার হবে। তো এইটা দেখে আমি মার্কেটে ট্রেড করি। দেখেন মার্কেটে এখানে সেলার আসতেছে 3টা ক্যান্ডেল আইসা পড়ছে, তার মানে মার্কেটে মোমেন্টাম হয়ে গেছে, মোমেন্টাম শুরু হয়েছে। দেখলাম যে এখান থেকে একটা বাই হইলো, ওকে, এখান থেকে এই পর্যন্ত বাই হইলো, ঠিক আছে। মার্কেট যদি উপরে যাওয়ার কথা থাকে তাহলে এমনি চলে যাবে, কিন্তু না, মার্কেট কী করছে, উপরে যায় নাই। মার্কেট এখান থেকে কী করতেছে, এখান থেকে শর্ট টাইম ছোট 3 ক্যান্ডেল দেখবেন, 4 ক্যান্ডেল দেখবেন, এখান থেকে মার্কেটে সেল আসতেছে। ওকে, তার মানে এই যে লাস্ট যে অর্ডার ব্লক জোনটা ছিল, এইটাকে মার্কেট যখন ব্রেক করে দিছে, আপনি এখান থেকে সুন্দরভাবে এন্ট্রি নিয়ে নেন, এসএল রাখবেন এই জায়গাতে,
তার মানে মার্কেটের মোমেন্টাম শুরু হয়ে গেছে, মার্কেট এখন রিটেস্ট করে করে নিচে নামবে, রিটেস্ট করে নিচে নামবে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন বিষয়টা? সবাই বুঝতে পারছেন? এটা মার্কেটে এটা মার্কেটে অনেক হয়। এইটা জাস্ট আপনি এটা দেখবেন, মার্কেটে এটা দেখবেন, মার্কেটে এইটা দেখবেন। এটা কিন্তু ভাই এটার বেসিসে আমি মার্কেটে ট্রেড করি। আমি ফার্স্ট টাইম এন্ট্রি নেই না, ফার্স্ট টাইম সেলাররা যখন আসে এখান থেকে আমি এন্ট্রি নেই না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে সেলাররা একদম ডাইরেক্ট ওপেনলি চলে আসবে। আমি সবসময় কী বলি যে ভাই আমার ডাইরেক্ট আসলে ভালো লাগে না, ও যদি ঘুরা পেঁচায় নামে তাহলে আমার জন্য বেস্ট। এই যে এইভাবে আসতেছে নামে গেল, আমি কিন্তু এন্ট্রি মিস করে ফেললাম। আবার এইখানে আপনারা কী দেখবেন, যদি মার্কেটে ভালো মোমেন্টাম দেখেন, 3-4টা ক্যান্ডেল আইসা পড়ছে মার্কেটে, এখন সেল করে দিতে পারেন, আপনি সেল করতে পারেন। মার্কেটে ভাই ফ্লো, মার্কেট এখান থেকে একটা রেজিস্ট্যান্স থেকে সেলাররা হিউজ পরিমাণ প্রেশার দিয়ে নিচে নিতেছে, তার মানে মার্কেট আরও নিচে যাবে। তারপরে আমরা যদি সিআইএসডির বিষয়টা দেখি, 3 ক্যান্ডেল রুলস হচ্ছে আমাদেরকে এইভাবে হবে। মার্কেটে একটা জোনে গেছে, একটা রেজিস্ট্যান্স জোড়ো করছি, ততক্ষণ পর্যন্ত আমি যাব না মার্কেট। আমি সবসময় কী বলি যে মার্কেট যদি না যায় আমি কেন যাব ভাই? মার্কেট যদি যায় ওকে, এভাবে 3টা ক্যান্ডেল আসছে, 4টা ক্যান্ডেল আসছে, ওকে, আবার রিটেস্ট করছে। তারপরে যদি আমরা দেখি একটা রেজিস্ট্যান্স থেকে যদি আমরা দেখি খুব এগ্রেসিভলি একটা সেল হয়েছে, পরবর্তী আমরা 3 মিনিটে আসলে তো এখানে একটা এফবিজি হয়ে যাবে। এখানে যদি আমরা কোনো এফবিজি পাই তাহলে আমরা কী করবো, যখন রিটেস্ট করবে এখান থেকে রিটেস্ট করছে, এই যে এটাকে যখন ভেঙে ফেলবে, এই জোনটাকে যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলিং অ্যাক্টিভিটি হব না। মার্কেটে হতে পারে এখান থেকে আবার যে ম্যানিপুলেশন করে অ্যাসেল হিট করে দিতে পারে, সেলারদের অ্যাসেল হিট করে দিতে পারে। তো আমরা কি করব, এটা আমি মার্কেটে যা সুন্দরভাবে বুঝাবো আর মার্কেট, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সবাই আজকের ক্লাসটা সবাই গুরুত্বপূর্ণতা দেখবেন অ্যান্ড হচ্ছে মনে রাখবেন, এটা আমি ইউটিউবে পাবলিক করবো না আর কি, এটা যে পেডের বিষয় একটা, সেটা আমার একটা স্ট্র্যাটেজি। এখানে হচ্ছে আমি নিজে যেটা বানাইছি মার্কেট থেকে, দেন হচ্ছে নিজে আরও কিছুর সাথে দেখে আমি মডিফাই করছি। তো মার্কেট এখান থেকে সেল আসতেছে, ওকে 2টা সেল আসলো, এত বড় সেল না, আমরা শর্ট টাইমে গিয়ে দেখবো আর কি। এখন যদি দেখি মার্কেটে কী করছে, বাইং আসতেছে, ওকে, আমি কিছু করবো না, এখানে আমি কিছু করবো না, এখানে আমি বায়ার, এখানে আমি সেলারই। আমি জানি উপরে রেজিস্ট্যান্স থেকে যখন মার্কেট আইসা 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল এইটাকে ব্রেক করবে, তার মানে আমি কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখন ব্রেক অফ স্ট্রাকচার, মানে হায়ার লো বানায় নিচে যাবে, লোয়ার হাই বানায় নিচে আসবে। তো এটা যদি আমরা শর্ট টাইমে চিন্তা করি, এটা আমাদের হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার শিফট। আর মার্কেটের মানে ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে, তার মানে অনেকটা রিট্রেস আছে। মার্কেট কিন্তু স্ট্রাকচার বানালে আবার রিটেস্ট করতে নিচে আসে। বড় টাইম ফ্রেমে যদি দেখি, তারাও সেটা হচ্ছে বুঝাই, আবার খুব প্র্যাকটিক্যালি সুন্দরভাবে বুঝাই দেই। আমাদের আমাদের হচ্ছে এই যেটা মার্কেট যখনই স্ট্রাকচার ব্রেক করবে, মার্কেট স্ট্রাকচার ব্রেক করলে কিন্তু ধরো এই স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট কিন্তু আবার দেখবে নিচে চলে আসছে, আবার নিচে চলে আসছে, স্ট্রাকচার ব্রেক করছে আবার নিচে চলে আসছে। তো স্ট্রাকচার ব্রেক করলেই আমাদেরকে বাই করা যাবে না। এখন স্ট্রাকচার ব্রেক করছে, এই জায়গাতে এসে দেখলে যে মার্কেটে সিআইএসডি হচ্ছে, স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট এই জায়গাতে সিআইএসডি হচ্ছে। প্রথম 2বার যাইতে চাইছিল, আইসা এসএল হিট করছে, ওকে, এটা আরও ভালো। এখন যদি মার্কেটে দেখলাম যে সিআইএসডি 3টা ক্যান্ডেল দিয়া, এইখানে 3টা ক্যান্ডেল হয়েছিল, 3টা ক্যান্ডেলকে মার্কেট ব্রেক করছে, তার মানে আমাদের বুঝলাম যে হ্যাঁ এই সাপোর্ট লেভেল অ্যান্ড হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, সব কিছু মিলে দেন আমি এখান থেকে এন্ট্রি নিব। তো সিআইএসডিতে আমরা শর্ট টাইমে 3টা ক্যান্ডেল দেখে আমরা এটা প্ল্যান করি। আচ্ছা বিটিসি দেখি তো, বিটিসি হ্যাঁ বুঝাই দিচ্ছি। আচ্ছা একটা বিট একটা না ঢুকাই, তো হচ্ছে দেখলাম কি, হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই দেবো, প্রত্যেকটা ক্লাস গ্রুপে দিব। আচ্ছা ক্লাসটা আজকে আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখেন, আমি সুন্দরভাবে করাই দিচ্ছি। আমি এটা মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, ওকে। তো হচ্ছে আমরা দেখলাম যে হ্যাঁ মার্কেটে একটা জোনে, একটা রেজিস্ট্যান্স জোনে মার্কেটে একটা সেলার অ্যাক্টিভ হয়েছে, 2টা ক্যান্ডেল 3টা ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে, ওকে। পরবর্তীতে যখন আবার বায়াররা আসবে দেন মার্কেটে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ আমাদের সিআইএসডি 3টা ক্যান্ডেল আসছিল বা 4টা ক্যান্ডেল আসছিল, ওটা ব্যাপার না। আমরা এখান থেকে এইটাতে দেখলাম যে এটাকে কখন ব্রেক করে, এই 3 ক্যান্ডেলের এটাকে কখন ব্রেক করে, মার্কেট ব্রেক করলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখন মার্কেট যখন রিটেস্টের সুযোগ পাবেন, আরেকটু রিটেস্ট করতেছে, আবার এখান থেকে দেখবেন যে সেলারদের অ্যাক্টিভিটি কেমন, একটা সেল আসে কিনা বড় সড়ো, তাহলেই মনে করবেন যে মার্কেট এখন ডাউনে ফল
করবে, ডাউনে ফল করবে। আবার হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম এরকম, মার্কেট এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, এভাবে আসতেছে। ওকে, এই জায়গাতে কি প্রথমে বায়াররা গেল, 2টা ক্যান্ডেল গেল, 3টা ক্যান্ডেল গেল। ওকে, এখন আবার সেলার আসতেছে, সেলার আসতেছে। ও যদি চলে যায় এখান থেকে অটোমেটিক চলে যাবে, নিচের দিকে চলে যাবে, কিন্তু না, ও চলে যাইতেই পারলো না। তার মানে এখান থেকে আবার বায়ার আসতেছে। ওকে, বায়াররা এই যে সিআইএসডি, এই যে 3টা ক্যান্ডেল, এই যে 3টা ক্যান্ডেল, এই যে 3টা ক্যান্ডেল আগে হয়েছিল, এই 3টা ক্যান্ডেলকে মার্কেট ব্রেক করছে। তার মানে আসলেই এখানে বায়াররা খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। 3টা ক্যান্ডেল মানে 3টা ক্যান্ডেলকে মার্কেট ব্রেক করলো 5 মিনিটে, তার মানে বায়াররা অনেক অ্যাক্টিভ। ওকে, এখন যখন মার্কেটে আবার একটু রিটেস্ট পাবেন, একটু রিটেস্ট পাবেন, একটু ভালো প্রেশার দেখবেন, নিয়ে নেবেন, এসএলটা রাখবেন এটার নিচে, এটার নিচে, পরে আস্তে আস্তে কমাবেন। এখন আমরা মার্কেটে চলে যাই, থিওরিটা তো বুঝছেন না? ওকে ওকে, এখন সবাই বুঝছেন তো, থিওরিটা বুঝছেন, এই বিষয়টা তো বুঝছেন নাকি? ওকে ওকে ওকে, আমরা এখন মার্কেটে চলে যাই, আর মার্কেটে দেখবো যে এটা কত জায়গায় পাই। এটা দেখেন, এটা অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায় পাবেন। সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল যদি দেখি আমি জাস্ট এই জায়গাতে দেখি একটা, আমরা একটা জোনে দেখবো, সব থেকে বেস্ট হবে জোনে দেখবো। ধরেন মার্কেট, ধরেন আমরা কি করলাম, এটা আমাদের জন্য একটা জোন, বা যে কোনো মার্কেট কই থেকে মোমেন্টাম, জোনেও দেখবো, যে কোনো একটা জোনে দেখবো। কারণ মার্কেট আমাদের নির্ধারিত বলতে কিছু নাই। মার্কেটে এমনই না যে মার্কেট হাই বানাবে, হাই বানাইছে এখন লো বানাতে আসবে, মার্কেট হাই বানাইছে এখন লো বানাতে, আবার হাই বানাবে আবার লো বানাবে, হাই বানাবে, এটা নির্ধারিত কোনো, মার্কেটে এইগুলো কোনো নির্ধারিত কিছু নাই। কিন্তু সিআইজিতে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে মার্কেটের জিনিসটা বুঝতে পারবো। তো হচ্ছে ধরেন দেখলাম এই জায়গাতে মার্কেট 3টা ক্যান্ডেল, যদি শর্ট টাইমে যাই 3 মিনিটে দেখবেন, 3 মিনিটে দেখবেন, কই গেল, আচ্ছা 3 মিনিটে ফার্স্ট অফ অল সিএসডি তো 2টা মডেল হবে। আচ্ছা আমরা 3টা ক্যান্ডেল দেখি, 3টা ক্যান্ডেল ধরেন এই জায়গাতে 3 মিনিটের আমাদের 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেল একটা জোনে, একটা নিচে, যে কোনো একটা জোনে 3 ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেল হয়েছে 3 মিনিটে। এখন আমরা কি করলাম, যে এটা আমাদের জন্য সিআইএসডি, এই যে এটা ড্র করলাম সিআইএসডি, এই যে এটা ড্র করলাম আমাদের, এই যে সিআইএসডি। ওকে, সিআইএসডি ড্র করছি, দেন হচ্ছে আমাদের এসএল যদি আমরা রাখতাম। আচ্ছা আগে সিআইএসডির বিষয়টা বুঝি, ধরেন এটা আমাদের 3টা ক্যান্ডেল হয়েছে। ওকে, 3টা ক্যান্ডেল হয়েছে একটা জোনে, মার্কেট কি করছে, এইটাকে এখন হয়েছে, আমরা কি এখন দৌড় দিতাম না, মার্কেটে আমরা আমরা দেখবো যে মার্কেটে 3টা ক্যান্ডেল হয়েছে, মার্কেট রিটেস্ট করছে এই জোনটাকে, কখন ব্রেক করে, হয় এই পর্যন্ত আইসা ব্রেক করবে, না হয় হচ্ছে এই জোনটাকে ব্রেক করবে, এই জোনটাকে ব্রেক করছে। তার মানে মার্কেটে ডাউনে ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা যদি এটা শর্ট টাইমে দেখি তাহলে আমাদের জন্য সিআইএসডি, আর বড় টাইম ফ্রেমে দেখি চেঞ্জ অফ ক্যারেক্টার। বড় টাইম ফ্রেমে যদি দেখি চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এই যে এতক্ষণ ডাউনে ছিল, মানে আমাদের লাস্ট যদি ওই যে আমরা একটা শিখলাম লাস্ট প্রিভিয়াস সুইং হাই, শর্ট টাইম ফ্রেমে গেলে এটা আমাদের জন্য সিআইএসডি হিসাবে কাজ করবে। এখন আমরা দেখলাম যে এই জোনটাকে ব্রেক করছে, মার্কেট রিটেস্ট, দেন হচ্ছে আমরা কি করতাম, এটা নিচে যদি এসএল রাখতাম আমাদের এসএল হিট হইতো না, কারণ আমরা দেখলাম এই যে এটাকে ব্রেক করছে। ওকে, এই যে জোনটাকে ব্রেক করছে, তার মানে এইটাকে ব্রেক করছে, তাহলে মার্কেটে আরও আরও মারাত্মক উপরে চলে গেছে মার্কেট। তো আমরা যদি আবার যদি দেখি, ধরেন আমরা এই জায়গা থেকে দেখলাম 3টা ক্যান্ডেল। ওকে, এই জায়গা থেকে মার্কেটের 1টা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 3-4টা ক্যান্ডেল আসে, তার মানে কি আমি এখান থেকে সিআইএসডি ড্র করতাম না, মার্কেটে এই জায়গায় আসছে 3টা ক্যান্ডেল হয়েছে, আমি অপেক্ষা করতাম যে আবার কখন এই জোনটাকে, এই যে 3টা ক্যান্ডেলকে মার্কেট ব্রেক করে, 3টা ক্যান্ডেলকে আবার কখন মার্কেট ব্রেক করে, তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ মার্কেটে আমার সিআইএসডি হয়েছে, তার মানে রিটেস্ট করলে আমি এখন বাইং করতে পারবো। হিউজ আমি এটার বেসিসে মার্কেটে অনেক ট্রেড করি, বাট আমি আসলেই দেখেন না, যে আমাকে বলে যে ভাই মার্কেটে আপনি এত ধৈর্য কেন। এই যে সাপোজ যদি এই জায়গাতে দেখি 3টা ক্যান্ডেল হোক, 4টা ক্যান্ডেল হোক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। মার্কেটে দেখেন এই জায়গাতে এই যে এত সুন্দর একটা ফল হয়েছে, এইখান থেকে তো 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেল আইসে আবার ব্রেক করছে, অন্তত একবারও না, কিন্তু এই জায়গাতে আসার পর কতগুলা ক্যান্ডেল হয়েছে। ওকে, কতগুলা ক্যান্ডেল হয়েছে, মানে মোমেন্টাম শুরু হয়েছে, মার্কেট রিটেস্ট করছে, এইটাকে ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করছে, মার্কেট রিটেস্ট করছে, মার্কেট এখন আবার বাইং হয়েছে, এই পর্যন্ত একটা বাইং হয়েছে। কিন্তু এটা আমি যে কোনো জায়গা থেকে আমি এটা খুঁজে পাবো। আবার ডাউনের ক্ষেত্রে যদি আমি দেখি এই জায়গাতে, সাপোজ যদি ধরেন মার্কেট এই জায়গাতে যদি দেখি, মার্কেটে ফার্স্ট অফ অল এই জায়গাতে 2টা ক্যান্ডেল আসছে। ওকে, মানে একটা ভালো মোমেন্টাম আসছে, এখানে যদি আমি একটা লেভেল ড্র করি, ওকে এটা আমাদের জন্য একটা লেভেল হবে, ওকে। ফার্স্ট অফ অল যদি দেখি এখান থেকে তো ডাইরেক্ট এসে পড়ছে, বাট এই যে এইটাকে আমি সিআইএসডি হিসাবে ধরতাম, যে মার্কেট এই জায়গাতে সেলার আসতেছিল 2টা ক্যান্ডেল। ওকে, 2টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল ড্র করা সব থেকে বেশি জরুরি। 3টা ক্যান্ডেলকে আসছে মার্কেটে এই পর্যন্ত আসছিল, দেখলাম যে মার্কেটে এই পর্যন্ত আসছে,
এখন মার্কেট আবার গেছে। এখন আমাদেরকে দেখতে হবে এই জোনটাকে কখন ব্রেক করছে। এই জোনটাকে খুব সুন্দরলি ব্রেক করছে, তারপর যদি আমি রিটেস্টের সুযোগ